আচ্ছা চলো, তো আমরা এর আগে ডিআই এর একটা ক্লাস দিয়েছিলাম টেবিল চ্যাটের উপরে। আজকে আমাদের টেবিল চ্যাটের উপর সেকেন্ড ক্লাস আমরা করব, কেমন? আচ্ছা, এর আগের ক্লাসে সম্ভবত আমি একটা এইচডব্লিউ হিসেবে দিয়েছিলাম, তোমরা কি সেটা করেছো? তো আমরা আজকে তার পরবর্তী পার্টটা নিয়ে, অর্থাৎ টেবিল চ্যাটের উপর আরো কিছু কোশ্চেন আমরা করব, যেহেতু বলা হয়েছে এই পার্টটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করছি। আচ্ছা, দেখো তো ফন্ট গুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, যেহেতু অনেক বড় টেবিল, কোশ্চেনটা অনেক বড়, সেই কারণে একটু ছোট করতে হয়েছে আমাকে, ফন্ট গুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কেমন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন, ঠিক আছে। তো দেখো, আমরা কোশ্চেনটাকে একটু পড়ে নেব যে এখানে কি দেওয়া আছে। এই টেবিল চার্টটা কিন্তু ভালো করে সবাইকে শিখতে হবে, তাহলে কিন্তু আমরা 5 নাম্বার আশা করতে পারি। কোশ্চেনটা আমরা পড়ছি, দ্য টেবিল ব্লু এমবডিজ ডাটা অন দ্য অয়েল ইম্পোর্ট, অর্থাৎ এটা নিশ্চয়ই কোনো একটা জায়গার অয়েল ইম্পোর্ট নিয়ে কিছু বলা হয়েছে, ইন মিলিয়ন টনস, তাই তো, ফ্রম 6 ডিফারেন্ট কান্ট্রিজ ওভার দ্য ইয়ার 2015 টু 2019। 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত 6টা আলাদা দেশের মধ্যে যে তেল ইম্পোর্ট হয়েছে, তাই তো, তারই কিছু ডাটা এখানে দেওয়া আছে। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টেবিল আনসার দ্য কোশ্চেন। তো আমরা এই টেবিলের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো এখানে করা হয়েছে তার উত্তর করার চেষ্টা করব, কেমন? তো আমরা ফার্স্ট কোশ্চেনটাকে একটু পড়ে নিচ্ছি। এখানে কি বলেছে দেখো, এখানে কি কি আছে, ইয়ার ওয়াইজ অয়েল ইম্পোর্ট ফ্রম কান্ট্রিজ ইন মিলিয়ন টনস। এবার দেখো যে 2015 সাল থেকে 2019 সাল অব্দি বলা হয়েছে, তো আমরা প্রত্যেকটা সাল আগে দেখে নিচ্ছি, 15, 16, 17, 18, 19। আর কতগুলো কান্ট্রি রয়েছে, সৌদি আরবিয়া, ইরান, তাই তো, ইরাক, নাইজেরিয়া, কুয়েত, ভেনেজুয়েলা। তাহলে এখানে 6টার মতো আমাদের কান্ট্রি রয়েছে। তো কতটা করে উৎপাদন হয়েছে, ইনপুট হয়েছে, সেটা কিন্তু এখানে দেওয়া আছে না মিলিয়ন টনসে, যে 28.8 মিলিয়ন টনস। তো এইভাবে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ এবং কান্ট্রি ওয়াইজ কিন্তু ডাটাটা দেওয়া আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা ওরা এখানে করেছে আমরা একটু দেখে নেব, যে ইফ পি এন্ড কিউ আর দ্য এভারেজ অয়েল ইম্পোর্ট from all the countries in the year 2019 and 2017 respectively, then P minus Q is approximately equal to dash. Approximately বলতে কি, যে কাছাকাছি আর কি। আচ্ছা, কি করা যেতে পারে, কোনো আইডিয়া? একদম ঠিকই বলেছো, তবে তোমাকে ইন্ডিভিজুয়ালি যোগ করে নিলে সব থেকে সুবিধা হয়। আমরা 2017 সালেরটা যোগ করে এভারেজ বের করব, তারপরে 2019 সালেরটা এভারেজ বের করে যোগ করব, করার পরে কি করব, আমরা মাইনাস করব। কেন মাইনাস করব? কারণ এখানে পি মাইনাস কিউ বলা হয়েছে, তাই না? এই দুটোকে আমরা মাইনাস করব। তাহলে এবার চলো আমরা শুরু করি। সবার প্রথমে চলে আসবো আমরা 2019 আর 2017, তাই তো। তাহলে 2019 এরটা আমি একটু কাউন্ট করি। দেখো 2019 এ কত আছে, 32.6, 17.5, 24.6, 14.2, 17.8, আর আছে কত, 9.6। তো এই টোটালটাকে যদি আমরা সাম করি, অর্থাৎ যোগ করি, তাহলে কত হবে বলতে পারবে কেউ? আচ্ছা, 6, 6, 12, 12 আর 8, 20, 20, 26, 28, 28 আর 5 হচ্ছে 33, তাই তো। আচ্ছা, 33-এর 3, চলো আমি করে নিচ্ছি। 33-এর 3 হাতে আছে 3, 9 3 12, 12 আর 7 19, 19, 20, 22, 23, 27, 29, 9, 9, 6 হাতে 1, 1, 2, 11। তো টোটাল আমরা সামটাকে বের করলাম 116.3। তো আমাকে এভারেজটা বের করতে বলা হয়েছে, তাহলে এভারেজটা আমরা কি করে বের করব? এখানে কতগুলো দেশের দেওয়া আছে ডাটা, 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা একে 6 দিয়ে ডিভাইডেড করব। তাহলে 6 দিয়ে যদি আমরা একে ডিভাইডেড করি কত পাবো? 6 দিয়ে যদি ডিভাইডেড করি, কেউ বলো?
6, তাই তো? আচ্ছা 1 6 কে 6 5 6 নং 54, আচ্ছা 3 6 18 6 8 48, আমি অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিলাম, তাহলে 19.38। আচ্ছা এবার আমরা বের করব 2017 এর। 2017 কোথায় আছে? এই যে আমরা এই টোটালটাকে এবার যোগ করব, চলো একটু যোগ করে দেখি। যদি এই টোটালটাকে আমরা যোগ করি, চলো এটাকে আমরা একটু অন্য পেন দিয়ে মার্ক করি। এই টোটালটাকে আমরা যোগ করে এভারেজ বের করব, তারপরে তাদের আমরা ডিফারেন্সটা করে নেব। দেখো কিভাবে আমরা করব। 3 8 আর 2 10 13 13 আর 2 15 আর 2 17। আচ্ছা 17 7 হাতে আছে 1 1 8 9 12 13 13 আর 5 28 28 এর 7 5, আচ্ছা 5 2 9 90। তাহলে এখানে আমরা কত পেলাম? 95.7। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল যোগফল। আমরা এবার এভারেজটা বের করব। বলো এভারেজ কত হবে? So 15.9. স্যার। আচ্ছা 15.95। তাহলে আমরা এখানে লিখবো 6 দিয়ে ডিভাইডেড করে 15.95। কিন্তু এখানে কি চাওয়া হয়েছে? যে ডিফারেন্সটা চাওয়া হয়েছে, তাই তো? এবার আমরা এই দুটোর ডিফারেন্স করব। এই দুটোর ডিফারেন্স করলে কত পাবো আমরা, বলো? বড় সংখ্যা থেকে ছোটটা সংখ্যাটা আমরা মাইনাস করব, তাহলে উল্টো 5 আছে 28 সমান 3 4.3, 3.43 মিলিয়ন টন। কোথায় আছে? অপশন নাম্বার বি তে আছে। সবাই বুঝতে পেরেছো? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার আগেরটা এ এর অপশনটা হবে তো? 3.43, ও আচ্ছা সরি, এটা 43 রয়েছে, একটু ভুল বললাম আমরা, অপশন এ হবে। সরি সরি, ঠিক আছে, ওকে। আচ্ছা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি আছে? What is the average of approximate percentage of increase or decrease in oil import from Kuwait over its previous year for the given period? আচ্ছা বলো এই কোশ্চেন পরে আমরা কি বুঝলাম, কেউ বলতে পারবে? মানে প্রথমে আগে অ্যাভারেজটা বার করতে হবে, তারপর কি ইয়ার ওয়াইজ ওটাকে মাইনাস না করতে হবে? এবার এখানে হ্যাঁ ইয়ার ওয়াইজ না, আমরা শুধুমাত্র কুয়েতেরটাই দেখবো ইয়ার ওয়াইজ। ঠিকই বলেছো, কতটা বেড়েছে আমরা প্রত্যেকটা এক এক করে দেখবো। দেখো সবার প্রথমে আমরা দেখবো 2015 সাল থেকে 2016 সালে কতটা বেড়েছে। দেখো 13.9 থেকে 14.8 হয়েছে, কিন্তু শতকরা কত এটা আমাকে বের করে নিতে হবে, তাই না? তাহলে আমরা সবার প্রথমে এখানে এই যে 13.9 থেকে 14.8 হয়েছে, তাহলে কতটা বাড়লো? আমরা যদি এটাকে মাইনাস করি, আচ্ছা চলো একবারে লিখি, কত হবে? আচ্ছা 1.1, এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট রয়েছে, তো দাঁড়াও আমরা একটু মাইনাস করে দিই। 13.9 কত এর জন্য বাড়লো? এখানে কিন্তু বেড়েছে, তো আমরা লিখবো 13.9 ইন্টু 100, যেহেতু আমাকে শতকরা বের করতে হবে পার্সেন্টেজটা। এটা ক্লিয়ার? ক্যালকুলেশনটা আমরা শেষে করছি। তারপরে কি হয়েছে? 2016 থেকে 2017 সালে কমে গেছে। কত কমেছে? কত কমেছে আমাদের মাইনাস করতে হবে, তাই তো? 14.8 মাইনাস 11.8, না কত এর জন্য কমেছে? 14.8 থেকে কমে গেছে, তাহলে আমরা এখানে লিখবো 14.8, এটা কমলো, তাহলে এখানে 100% দিলাম। এটা কমলো, এটা মনে রাখবে, মাইনাস সাইন দিলাম। এটা কি বাড়লো, প্লাস সাইন দিয়ে দিলাম। এরপরে কি হয়েছে? 17 থেকে 18, দেখো 11.8 থেকে 11.5 হয়েছে, এখানেও কিন্তু মাইনাস হয়েছে, তাহলে আমরা এর পরেরটা করব কিভাবে? 11.5 যদি আমরা লিখি আগে, না সরি 11.8 থেকে মাইনাসটা করছি, 11.5 আমরা নিচে কত লিখবো? 11.8 ইন্টু 100,
তাই তো? তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু আবার ইনক্রিজ হয়েছে। চলো আমরা ইনক্রিজটা আবার এখানটা দেখিয়ে দিচ্ছি। 11.5 থেকে 17.8 হয়েছে, তাহলে কতটা হয়েছে আমরা এখানে মাইনাস করে দেব। কত থেকে বাড়লো? 11.5 থেকে শতকরা কত হবে? তাহলে এই প্রত্যেকটা ক্যালকুলেশন আমাকে আগে করতে হবে, তাই না? প্রত্যেকটা ক্যালকুলেশন করার পরে আমরা দেখবো টোটাল কত বাড়লো বা কত কমলো। দেখো এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বেড়েছে, এখানে কমেছে, এখানে কমেছে, এখানে বেড়েছে, তাহলে এই টোটালটাকে প্লাস মাইনাস করে। আচ্ছা তোমরা ক্যালকুলেশন করো তো এক এক করে, বলো প্রথমটা কত আসবে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশনে ফার্স্ট হতে হবে, দেখি। আচ্ছা চলো আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিচ্ছি। ক্যালকুলেশন করছো তোমরা, কি কেউ করছো নাকি আমি করবো একটু বলো? জটিল ক্যালকুলেশন হবে, সব পয়েন্টে রয়েছে, তারপর আবার অ্যাপ্রক্সিমেট। আচ্ছা দাঁড়াও আমি করছি, তোমরা কি করছো, কেউ একটু রেসপন্স করবে? আচ্ছা 475, চলো আমি ট্রাই করছি, একবারে বসিয়ে দিচ্ছি। 275478, তাহলে এটা কিন্তু আমাদের ইনক্রিজ হয়েছে। এবার আমরা দেখলাম যে দুটো জায়গায় ইনক্রিজ হয়েছে আর দুটো জায়গায় ডিক্রিজ হয়েছে। তাহলে সবার প্রথমে আমরা দেখে নেব টোটাল পার্সেন্টেজ, কিন্তু আমরা আগেই বের করে নিচ্ছি। আমরা দেখবো এবার টোটাল কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে। কি এভারেজ চেয়েছে, এভারেজ মোটের উপর, তাহলে এই এভারেজটা কি করে বের করবো? এই যে টোটাল চারটেকে আমরা যোগ করে নেব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। তো আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিই, যেহেতু জায়গাটা শর্ট আছে। আমরা কি করব, এখানটা একটু দেখিয়ে দিই। প্লাস 54.78, এটাকে টোটালটাকে ক্যালকুলেশন করে 4 দিয়ে ডিভাইডেড করে যা আসবে এটাই হচ্ছে তোমার আনসার। আচ্ছা যাক, এবার সবাই একটু রেসপন্স করবে, বুঝতে পেরেছো যে কি করলাম? দেখো ক্যালকুলেশনটা জাস্ট একটু নিজেরা দেখবে। স্যার, হ্যাঁ বলো। এটা 4 দিয়ে ডিভাইড হলো মানে যখন এই প্রিভিয়াস ইয়ারের বেসিক্সে চাইবে তখন এটা 4 দিয়ে ডিভাইড হবে, যখন নর্মাল অ্যাভারেজ চাইবে তখন তো 5 দিয়ে ডিভাইডেড হবে, তাই তো? না, এবার এখানে একটা জিনিস ভুল করছো, শুধুমাত্র কুয়েতের চেয়েছে না, এবার কতগুলো ইয়ার প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ ও হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিকই বলেছো। হ্যাঁ, যদি টোটাল চাইতো তাহলে আমরা 5 দিয়ে ডিভাইডেড করতাম, যে 1 2 3 4 5, কিন্তু এখানে আমরা 4টে করলাম। কেন 4টে করলাম? কারণ দেখো এখান থেকে এই যে 1 বছর, এই যে 2 বছর, এই যে 3 বছর, এই যে 4 বছরে এভারেজ বাড়লো। বুঝতে পেরেছো কেন 4 করলাম? হ্যাঁ স্যার। তো এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই মিস্টেক করে ফেলি। তো এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে, কারণ এখানে তো আমরা দেখলাম যে এখানে ইনক্রিজ হয়েছে, এখানে ডিক্রিজ হয়েছে, এখানে ডিক্রিজ, এখানে ইনক্রিজ, তাহলে টোটাল তো এখানে 4টে বছরের ডাটা পেয়েছি। তাহলে 4টে বছরের ডাটা যখন পেলাম তাহলে তাকে তো আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে তো করবো না। আচ্ছা চলো, 9 আছে 18 সমান 9 হলে হাতে আছে 1, তাই তো? আচ্ছা তাহলে এখানে 0.9 থাকছে, কিন্তু 0.9 বাই হচ্ছে 13.9 ইন্টু 100, এই দশমিক উঠে গেল, তাহলে 9 100 কত হলো? 900। 900 বাই কত হলো? 139। এবার 900কে যদি 139 দিয়ে তুমি ডিভাইডেড করো, দেখো চলে আসবে 6.475। এবার বুঝতে পেরেছো? স্যার হুম। চলো আমরা পরের লাস্ট বারে যে কোশ্চেনটা আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু এরকম অ্যাপ্রক্সিমেট ধরেই অঙ্কগুলো ছিল। এই অ্যাপ্রক্সিমেট থাকা মানে কিন্তু একটু জটিল হয়ে যায়। দেখো কেন জটিল হয়ে যাচ্ছে, যদি এগুলো নর্মাল সংখ্যা থাকতো, এই পয়েন্ট না থাকতো, তাহলে কিন্তু এত প্রবলেম হতো না, এই যে ক্যালকুলেশন গুলো এতটা জটিল হতো না কিন্তু। আচ্ছা যাক, এখানে উত্তর হবে, আমি বলে রাখি উত্তরটা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ওকে ফাইন, চলো পরের কোশ্চেন। বলো কি বলেছে কোশ্চেনটা, পড়ো।
কি বলেছে কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ অয়েল ইম্পোর্ট from Iran in the year 2017 with respected to the total oil import from the Iran in all the years together? বলো কোশ্চেনটা কি বলা হয়েছে? যে 2017 সালে ইরানের ক্ষেত্রে, তাই তো, ইরানের ক্ষেত্রে 2017 সালে কতটা ইম্পোর্ট করা হয়েছে আমরা আগে সেটা দেখে নেব, 21.2। আর কি বলা হয়েছে যে উইথ রেসপেক্ট টু the total oil import from Iran all the years. All the years means total যতগুলো ইয়ার্স রয়েছে, যে 1 2 3 4 5, এই 5 বছরেরটা, তার থেকে কত পার্সেন্টেজ বেশি বা কম আমরা সেটাই এখানে বের করব। বুঝতে পেরেছো যে 2017 সালের ইম্পোর্ট, অয়েল ইম্পোর্ট ইরানে টোটালের থেকে কত পার্সেন্ট বা টোটালের কত পার্সেন্ট। আচ্ছা দেখো 2017 সালে ইম্পোর্ট হয়েছে কত, 21.2। এবার অল ইয়ার বলতে কি এই যে টোটাল ইয়ারে কত হয়েছে সেটা আমরা দেখে নেব। তাহলে টোটালটাকে আমরা এখানে যোগ করে দিই একবারে। এই যোগটা কি চলো আমরা করে দিচ্ছি। 5 আর 5 10, 10 18 20 25, আমরা টোটালটাকে এখানে লিখছি 25 এর 5। আচ্ছা পয়েন্ট দিয়ে দিলাম, হাতে আছে 2, 2 আর 8 এ 10, এই যে 17, এই 18, এই হলো 19, তাই তো। 19 এর আমরা লিখলাম 9, হাতে আছে 1 2 3 5 7 9, তাহলে আমরা টোটাল পেলাম কত, 99.5, তাই তো। 99.5 হচ্ছে টোটাল। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে অল টোটাল কত, 99.5। তো ওরা কোশ্চেন করেছে সারা মানে টোটাল যে 2015 থেকে 2019 অব্দি যতটা না তোমার ইরানে অয়েল ইম্পোর্ট হয়েছে তার কত পার্সেন্টেজ তোমার ইম্পোর্ট হয়েছে 2017 সালে। তাহলে টোটাল যদি হয় 99.5, তার মধ্যে 2017 সালে হচ্ছে 21.2, তাহলে কত পার্সেন্টেজ আমরা কি করে বের করব না, 21.2 by 99.5 into 100। কি আমরা এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এই ক্যালকুলেশন আমাকে করে দিতে হবে, তাই বলছো তো? এই দশমিক উঠে গেল। এবার কি করবে দেখো, আমি তো নর্মাল যে বড় ক্যালকুলেশন গুলো তো দেখিয়ে দিচ্ছি, ছোট কিছু জায়গা যেমন 2.2 থাকছে এখানে আমার, না সরি 21.2, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন কত হবে, 21200, একে তুমি নর্মালি ভাগ করবে 995 দিয়ে। এই ভাগটা করতে পারবে তো? এবার দেখো এখানে একটা কথা আছে, এই ভাগ করলে যে তোমার হয়তো দেখা গেল ভাগটা কিন্তু চলতেই থাকবে, একটা অ্যাপ্রক্সিমেট, কারণ এখানে বলেই দিয়েছে যে অ্যাপ্রক্সিমেট। আসলে দেখো এইটুকু জায়গা তো, নাহলে আমি ভাগটা করেই দেখাতাম এখানে। স্যার 21 এখানে একটু দেখো। 30। আচ্ছা 21.30 সামথিং আর কি হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু যেহেতু অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে তাহলে আমরা এখান থেকে অপশনে কি নেব, এই যে বোঝা গেল 21 হবে। তাহলে এই যে অ্যাপ্রক্সিমেট কথা বলতে এটাই বোঝায় যে আমরা মোটামুটি আর ওই পরের ভাগগুলো দেখলাম না, প্রথমে যা রয়েছে এইটুকু দেখেই কিন্তু আমরা আনসারটাকে করতে পারি। আচ্ছা আমি কি যাব পরের কোশ্চেনে? হ্যাঁ স্যার চলুন। আচ্ছা আচ্ছা চলো পরের কোশ্চেন কি আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন অয়েল ইম্পোর্ট ফ্রম নাইজেরিয়া ওভার অল প্রিভিয়াস ইয়ার ইন দ্য ম্যাক্সিমাম। এরকম একটা কোশ্চেন কিন্তু আমরা ঠিক সম্ভবত 2 নম্বরেই করেছিলাম। আচ্ছা কোশ্চেনে কি বলেছে কেউ একজন বলো তো, যে কোশ্চেনে কি চেয়েছে ওরা? ওরা জানতে চেয়েছে আমরা নাইজেরিয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের তুলনায় দেখব কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এবং তার মধ্যে কোন সালে সব থেকে বেশি ইনক্রিজের পরিমাণটা। কোশ্চেনটা কি বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে একদম শেষের কেসটা কিন্তু আর করার দরকার হবে না। কেন করার দরকার হবে না বলো তো? কারণ এখানে, ও না সরি, এখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ বলেছে, করতে হবে। যে আমরা কিভাবে করবো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু সবার প্রথমে কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু ডিক্রিজ যেহেতু এখানে যদি শুধু ইনক্রিজ হতো তাহলে আমরা আর এই পোর্শনের ক্যালকুলেশনটা করতে হতো না আমাদের। যেহেতু ডিক্রিজও মেনশন করে দিয়েছে যে হ্যাঁ সেটা ডিক্রিজের ক্ষেত্রেও যদি বেশি হয় আমরা তাকে কাউন্ট করব। তো চলো সবার প্রথমে 11.6 থেকে 10.5 হয়েছে, তাহলে এখানে আমাদের ডিক্রিজ হয়েছে। আচ্ছা কতটা ডিক্রিজ হয়েছে? 5, তাই তো? 11.6 থেকে 5, 5 11, 1.1 কমেছে, রাইট? 1.1 কমেছে। তোমরা কি এটা বুঝতে পেরেছো কিভাবে করছি, নাকি ডিটেলসে লিখে দেবো বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কিন্তু ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা নিচে লিখবো 1.16। তাহলে শতকরা বের করতে হবে। আচ্ছা দেখো আমি তবু লিখে দেই তোমাদের যদি কারো সমস্যা থাকে। ডিক্রিজ হয়েছে 11.6 থেকে 10.5 এসছে, যেহেতু আগে অলরেডি একবার করেছিলাম। চলো আমি একটা অ্যাটলিস্ট দেখিয়ে দিই কত এর জন্য। 11.6, তাহলে শতকরা কত হবে? এই ছিল আসলে। তো আমি এই যে এখানেই মাইনাসটাকে করে একবারে বসাচ্ছি, এরপর আবার ক্যালকুলেশন করতে হবে আমাদের, যাক সেটা আমরা পরে যাচ্ছি। এবার দেখো তারপরে কি হয়েছে, 10.5 থেকে 13.2 এসছে, তাহলে এখানে কতটা ইনক্রিজ হয়েছে? এটা কিন্তু ডিক্রিজ। এবার একটা ইনক্রিজ কত ইনক্রিজ হয়েছে বলো? আমি একবারে করে দেখিয়ে দিই। 13. 9.7। আচ্ছা 0.7, ঠিক আছে। চলো আমি আগে টোটালটা লিখে নিই যাতে তোমাদের বুঝতে কারো অসুবিধা না হয়। আচ্ছা কত বললে? -0.7। আচ্ছা 2.7 বললে, তাই তো? স্যার ঠিক আছে হ্যাঁ মাইনাস, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এটা মাইনাস তো সাইন হয় না, কেন এখানে মাইনাস দেবো? তো এখানে ইনক্রিজ হয়ে 10 থেকে 13 হয়েছে, ইনক্রিজ হলো না, তাহলে এখানে কেন এটা ইনক্রিজ হয়েছে? এই যে প্লাস দিলাম, এখানে তো আগে সাইন দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ 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 স্যার, ঠিক আচ্ছা আছে। হ্যাঁ তাহলে 10.5 ইন্টু 100। তারপরেরটা কি হয়েছে? 13.2 থেকে 15.9 হয়েছে, এখানেও ইনক্রিজ হয়েছে। কতটা ইনক্রিজ হয়েছে চলো আমরা একটু ডিটেলসে তোমাদের দেখিয়ে দিই। 15.9 মাইনাস 13.2 বাই হচ্ছে 13.2 ইন্টু 100। এটা করলে কত হবে? মাইনাস করো, 2 আছে 9 সমান 7, তাই তো? 2.7। এই অ্যাপ্রক্সিমেট থাকার কারণে অঙ্কটা অনেক ক্যালকুলেটিভ হয়ে গেল। এরপরে কি হয়েছে? এখানে ডিক্রিজ হয়েছে। চলো এরপরে ডিক্রিজ, কতটা ডিক্রিজ হয়েছে? 15.9 থেকে 14.2 হয়েছে। 15.9 ইন্টু 100, তাহলে এখানে কত হবে? 4 আছে 10 সমান 1.7, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 1.7। আর এখানে আসবে 15.9 ইন্টু 100। আচ্ছা এই অবধি সবার ক্লিয়ার? আগে এইটুকু আমাকে বলো। হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট নেই তো? সবাই একটু রেসপন্স করলে ভালো হয়, কারণ পরে হয়তো শোনা যাবে যে স্যার আমি এটা বুঝতেই পারিনি, তো ওই জন্য বললাম। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে ফাইন, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার, থ্যাংক ইউ বুঝতে থ্যাংক ইউ। পেরেছি। ওকে ওকে, এবার আমাদের করণীয়টা কি হবে আমি জাস্ট একটু বলে রাখি। এই যে ক্যালকুলেশনটা, যেমন আমরা এখানে এটা করলাম, এই পোর্শন এর ক্যালকুলেশন করো, করে কিছু একটা আনসার আসবে, সেই আনসারটাকে আমাকে লিখতে হবে, এর ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। দেখো কিভাবে করবে আমি দেখিয়ে দিই। এই দশমিক উঠে গেল, অর্থাৎ 1100-কে 116 দিয়ে ভাগ করবে। পরেরটা এই দশমিক উঠে গেল, 2700-কে 105 দিয়ে ভাগ করবে। এখানে দশমিক উঠে গেল, 2700-কে 132 দিয়ে ভাগ করবে। এখানে দশমিক উঠে গেল, 1700-কে 159 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে যেখানে আনসারটা সব থেকে বেশি সংখ্যায় হবে, সেটা প্লাস হোক কি মাইনাস হোক দেখার দরকার নেই, সেটা যেটা সব থেকে বেশি হবে ভাগফলটা, সেটাই হবে আমাদের উত্তর, এবং সেই সালটা হবে আমাদের উত্তর। তোমরা কি বুঝতে পারছো কি বললাম? আচ্ছা আমি আরো একটু এখানে তোমাদের কিছু ডাটা দিয়ে দিই। আর বলুন। আগে একটু বলে দিই। যেমন এই যে প্রথমে এটা হয়েছে কোন সালে? 15 থেকে 16।
এটা কত সালে হয়েছে? 16 থেকে 17 সালে। এটা কত সালে হয়েছে? না 17 থেকে 18 সালে। এটা কত সালে হয়েছে? না সরি 18 থেকে 19 সালের। তাহলে এটা তো প্রত্যেকটা যে 4টে সালের ডাটা এখানে রয়েছে, তাই না? 2017-তে সব থেকে বেশি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো এই ক্যালকুলেশনটা করে সব থেকে বেশি মান বড় এসছে, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের 2017 সালকে আমরা এখান থেকে চুজ করতে পারি। যাক, তোমরা এই যে প্রত্যেকটা একটু ক্যালকুলেশনটা করবে। যাক, এখানে কিন্তু স্পেস শর্ট, আমি আর এইটুকু জায়গায় একটু দেখাচ্ছি না। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে 2017। চলো আমাদের পরবর্তী কোশ্চেন। চলো সবাই একটু চেষ্টা করো তো দেখি এই কোশ্চেনে কি বলেছে। আমি চাই তোমরা যাতে করতে পারো। সবাই একটু কোশ্চেনটা পড়ো, একটু উত্তর বলার চেষ্টা করো তো দেখি কি বলা হয়েছে এখানে। স্যার ইরাকেরটা টোটাল করতে হবে আর ভেনেজুয়েলাটা টোটাল করতে হবে, দিয়ে মানে অনুপাত বার করতে হবে। ইয়েস, না এখানে শুধু টোটালটা না, যেহেতু আবার এভারেজ কথাটা রয়েছে, এভারেজ বের করে অনুপাত বের করতে হবে। এবার তাহলে আমরা কিভাবে করব? সবার দেখো, হোয়াট ইজ দ্য রেশিও এভারেজ অফ অয়েল ইম্পোর্ট ফ্রম ইরাক টু দ্যাট ফ্রম ভেনেজুয়েলা। তাহলে সবার প্রথমে আমরা এই যে ইরাকের এই টোটালটাকে আমরা প্লাস করব। একটু ভালো করে আগে বুঝে নাও, টোটালটাকে প্লাস করব, আবার এই ভেনেজুয়েলার এই টোটালটাকে আমরা প্লাস করব। তো শুধু প্লাস করলে তো হবে না, তারপরে তাকে ডিভাইডেড করতে হবে। কি দিয়ে ডিভাইডেড করব? 1 2 3 4 5, এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, এটাকেও আমরা 5 দিয়ে ভাগ করব। এটাই হবে আমাদের রেশিও। তাহলে আমরা কি বললাম? এই যে 5টা সাল রয়েছে, এই 5টা সালের প্রথমে তোমাকে যোগ করতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ করে x2 করতে হবে। তোমরা কি পারবে না আমি করে দেবো? বলো। স্যার পারবো। না, সবাই যদি বলো তাহলে আর করব না, আর যদি না বলো তাহলে আমাকে করতে হবে, কারণ নাহলে তো আবার একজনের বাকি থেকে যাবে। আমি এখানে ইকুয়েশনটা করে দিচ্ছি। এইটটি সেভেন হচ্ছে যোগফল। তাহলে 87 কে আমরা ভাগ করবো কত? 5 দিয়ে। চলো এই যে এভারেজ 87.5, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 17 85 4। তাহলে এটা হচ্ছে কার? ইরাকের। ইরাক। এবার হচ্ছে ভেনেজুয়েলা। আচ্ছা, ভেনেজুয়েলার কি আছে? আমরা চলো যোগটা এখানে লিখেই করি। এই টোটালটাকে আমরা যোগ করব ভাই, এই টোটালটাকে আমরা যোগ করছি। আমি একবারে করে দিচ্ছি। 6 3 9 3 12, 12 8 18 2 20, 20 0 হাতে আছে 2, 2 তাই তো, 9 আর 2 9 11, 11 21, 21 আর 21 আর হচ্ছে তোমার এখানে কত? 7, 3 7 21, 42। আচ্ছা 42 টোটাল। তাহলে এভারেজ কত? এ বি এভারেজ 42 বাই হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 8 40 4। তাহলে আমাদের এভারেজ কত আসবে? এখানে পেলাম একটার, যেহেতু অনুপাত চেয়েছে, ইরাকের হচ্ছে 17.4 আর ভেনেজুয়েলার হচ্ছে 8.4। কিন্তু এবার আমরা কি করে রেশিও বের করব? এখানে তো অপশনে এরকম কিছুই নেই, তাই না? এবার দেখো একটা কাজ করি, আমরা রেশিওটাকে কিভাবে বের করব এখানটায় দেখিয়ে দিই। 17.4 একে আমরা যদি এইভাবে করে দেই 8.4 করলে কি হবে? এই যে দশমিক উঠে গেল, বা আমরা এইভাবেও লিখতে পারি। চলো এইভাবে দরকার নেই, আমরা এখানটায় করে দেখাই কেমন। এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও 1 গড় পর দশমিক, এখানেও 1 গড় পর দশমিক, তাহলে দশমিক উঠে গেল। এবার এখানে 84 আছে সংখ্যাটা, আর এখানে আছে 174। তাহলে আমাদের আনসারটা কিরকম হবে? যে 174:84। কত দিয়ে কাটবো? আচ্ছা, এখানে দেখো 14 ঘরের নামটা যদি আমরা পড়ি, 5 14 70, 6 14 কত? 84। তাহলে এটাকে 100 দিয়ে কাটো, 14, এটাকে 100 দিয়ে কাটো, 100 দুগুণী 12, 5 6 9 54, 29.29:14। দেখো তো বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা,
তাহলে এই ছিল আমাদের একটা কোশ্চেন। এবার বলো এই কোশ্চেনের লেভেল কিরকম? স্ট্যান্ডার্ড। কি বলতো, দেখো যত আস্তে আস্তে মানে আমরা প্র্যাকটিসটা করবো, একটু প্রথম দিকে সহজ সহজ ছিল, তোমাদের অনেকের মনে হচ্ছে যে স্যার এগুলো কি আসে এত সহজ? কারণ সহজ আর জটিলটা কিভাবে হয় জানো তো, যে কোশ্চেনটা আমি পারি আমার কাছে মনে হয় সহজ, অথচ সেই কোশ্চেনটা যে পারে না তার কাছে কিন্তু সেটাই কঠিন মনে হয়। তো যাই হোক, চলো আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো এইভাবে। তবে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে যে কোশ্চেনে কি বলেছি আর আমরা কিভাবে কোশ্চেনটাকে সলভ করছি। চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ নাকি একটু জুম করতে হবে? দেখো তো। ঠিক আছে। আচ্ছা চলো আর একটু বড় করলাম। ও আবার কেটে যাচ্ছে। চলো পরের কোশ্চেন। আমরা একটু কোশ্চেনটা পড়ে নেব, এখানে কি বলা হয়েছে দেখো। Consider the following table. So the percentage distribution of run score by an Indian batsman. তাই তো, তার মানে খেলাধুলো রিলেটেড কিছু একটা হবে। ইন্ডিয়ান ব্যাটসম্যান against different countries in one day international and T20 World Cup match. Total run score by Indian batsmen in one day and T20 are 2800 and 2000 respectively. তার মানে ওয়ান ডে তে রান হচ্ছে 2800 আর T20 তে রান হচ্ছে টোটাল 2000, তাই তো স্কোর। বেস অন দ্য ডাটা ইন দ্য টেবিল আনসার দ্য কোশ্চেন। এই যে বেস ডাটা রয়েছে এর উপর ভিত্তি করে তোমাকে আনসার দিতে হবে। তো যাই হোক, এখানে কতগুলো কান্ট্রি রয়েছে আমরা একটু মার্ক করে নিই। 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কান্ট্রির মধ্যে খেলা হয়েছে। ওয়ান ডে এর ক্ষেত্রে দেখো পার্সেন্টেজ অফ রান স্কোর, কত পার্সেন্ট রান করেছে পার্সেন্টেজ হিসেবে দেওয়া হয়েছে না ওয়ান ডে, আর এটা হচ্ছে T20। তো প্রত্যেকটা দেশের তাদের ওয়ান ডে তে এবং T20 তে কত রান করেছে তার পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। এই অবধি কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে যে এখানে কি দেওয়া আছে বা কি? ঠিক আছে, চলো এবার আমরা কোশ্চেনটাকে সলভ করব। দেখি কোশ্চেনে কি বলা হয়েছে। ইফ দ্য ব্যাটসম্যান প্লেজ ফর এগেইনস্ট শ্রীলঙ্কা ইন ওয়ান ডে, তাই তো, and the remain not out in 5 innings, then the average run scored by the batsman against Sri Lanka. বলো, কেউ একজন বলো তো কি বলেছে? The batsman plays 15 innings against Sri Lanka. The average run scored by the batsman against Sri Lanka. এভারেজ রানটা চেয়েছে কিন্তু, তাই না? যে the average run scored by the batsman against শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার বিরুদ্ধে এভারেজ কত রান হয়েছে। তাহলে আমরা কি করে বের করব বলো? পার্সেন্টেজে মেনশন করে দিয়েছে। তা শ্রীলঙ্কার ওয়ান ডে তে কত পার্সেন্ট রান করেছে বলো? 9%, রাইট? এখানে আমরা দেখলাম যে শ্রীলঙ্কা কত পার্সেন্ট করেছে ওয়ান ডে তে? 9%, কারণ এখানে তো ওয়ান ডের কথাই বলা রয়েছে যে ওয়ান ডে, আর কার কথা? এই যে শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কার ওয়ান ডে তে হচ্ছে 9%। তাহলে ভালো করে বোঝো 9%, তাহলে 100 এর জন্য 9, তাই না? যে 9% মিনস 100 এর জন্য 9, কিন্তু ওয়ান ডে তে টোটাল কত রান আছে? 2800, তাই তো? ওয়ান ডে টোটাল 2800, তাহলে আমরা এখানে করব 2800। তাহলে তো আমরা পেয়ে যাব কত রান হয়েছে। তাহলে 2020 কাটলাম, 8 নং 72, 9 দুগুণে 18, 25, 252। তাহলে আমরা দেখলাম টোটাল 252 হলো। কিন্তু এটা তো আনসার নয়, ওরা তো এভারেজ চেয়েছে। এবার এখানে একটা কথা বলে দিয়েছে, টোটাল কতগুলো ইনিংস হয়েছে বলো তো? 5টা। এই 5টা কোথায়? 14টা। হ্যাঁ হ্যাঁ 14টা। তার মধ্যে এখানে কি বলা হয়েছে যে রিমেইন নট আউট ইন 5 ইনিংস, তাহলে 5টায় নট আউট হয়েছে। তাহলে আমরা কি বলবো যে নাম্বার অফ টাইম ব্যাটসম্যান আউট, 5টা নট আউট, তাহলে আউট কতগুলো?
তাহলে আমরা এখানে আউটটাকে বের করে নিতে পারবো? নয়। এটা কি করা যায়? এটুকু আগে আমাকে বলো। বা আমরা এইভাবে বলতে পারি নাম্বার অফ টাইমস ব্যাটসম্যান আউট, কতবার? 9 বার। এটা তো ঠিক। হ্যাঁ স্যার, 5 বার আউট হয়নি আর 9 বার হয়েছে। 9 বার হয়েছে। তাহলে আমরা এবার বের করব যে দেন দ্য এভারেজ রান স্কোর বাই দ্য ব্যাটসম্যান এগেইনস্ট শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের গড় রানটা কত হয়েছে। তাহলে টোটাল রান সংখ্যা রয়েছে আমরা দেখলাম 252, টোটাল ম্যাচ সংখ্যা রয়েছে 9টি। তাহলে গড় আমরা কি করে বের করব? গড় বের করার নিয়ম হচ্ছে টোটাল যে যোগফল তাকে 9 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 দুগুণী 18, 8 নং 72, 28। কোথায় আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি চেয়েছে? টোটাল রান স্কোর বাই দ্য ব্যাটসম্যান এগেইনস্ট নিউজিল্যান্ড ইন টি-20 ম্যাচ। তাহলে এখানে কি বলা হয়েছে? যে নিউজিল্যান্ডের কথা বলা রয়েছে আর হচ্ছে টি-20 ম্যাচের কথা বলা রয়েছে। আর অ্যাপ্রক্সিমেট হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল রান স্কোর বাই পাকিস্তান ওয়ান ডে। তাহলে এবার দেখো টোটাল পাকিস্তানের ওয়ান ডেতে, ভালো করে বোঝো, এটা হচ্ছে ওয়ান ডে, এটা হচ্ছে পাকিস্তান, তাহলে এই হচ্ছে পাকিস্তানের ওয়ান ডে, তাই তো? ওয়ান ডেতে কত পার্সেন্টেজ পেয়েছে, তার কত পার্সেন্ট হচ্ছে নিউজিল্যান্ডের টি-20। বলো কিভাবে করা যেতে পারে? কোশ্চেন আগে বোঝো, তারপরে আমরা সমাধানে যাব। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। বলো কারো কোনো আইডিয়া কিভাবে করা যেতে পারে? তাহলে আমরা আগে এটা একটু দেখে নেব যে ওয়ান ডেতে টোটাল রান হচ্ছে কত স্কোর আর টি-20 তে স্কোর কত। আমরা এই দুটোকে আগে একটু মেনশন করে নিই। তাহলে দেখো ওয়ান ডে 2800, আচ্ছা টি-20 তে হয়েছে 2000। এটা কিন্তু বলে দিয়েছে। এবার বলো কি করা যেতে পারে? কারো কোনো আইডিয়া একটু পড়ো তো। স্যার, নিউজিল্যান্ডের ওয়ান ডে ইন্টারন্যাশনালটা তো আছে 10%, তাহলে ওটা তো 100 এর মধ্যে বার করতে হবে। না 100 এর মধ্যেই 10, তাহলে এখানে বের করতে হবে 2800 এর মধ্যে কত আর এদের 2000 এর মধ্যে কত? কত, প্রত্যেকটা হ্যাঁ আমরা হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আগে বের করে নিই। তাহলে 10 ওয়ান বার ডেতে, 28। হ্যাঁ আচ্ছা তাহলে এটা 2800 এর মধ্যে কত হবে? 2800 ওয়ান ডেতে 10.5, তাই না? ওয়ান ডেতে 10.5, তো এইটুকু ক্লিয়ার? এই যে এই ক্যালকুলেশনটা কেন? কারণ দেখো ওয়ান ডেতে রান হচ্ছে 2800, এই যে ওয়ান ডেতে 2800, আর ওয়ান ডেতে কত পার্সেন্ট? 10.5, তাহলে এই যে 2800 এর 10.5% কত আমরা এখানে বের করব। ঠিক আছে? এটা একই রকম ভাবে টি-20 তে হচ্ছে 2000, তার কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা এখানে 10/100। এই দুটো ইকুয়েশন বুঝতে পেরেছো কিনা? আগে আমাকে এইটুকু বলো, তারপরে আমরা পরবর্তী পার্ট করব। এই দুটো পোর্শন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করে নেবো। এই 20 কাটলাম, এখানে 20 কাটলাম, তাহলে এখানে রানটা কত আসবে? এটা তো 200 চলে আসবে, আর এখানে কত আসবে? 10। 28 10 হচ্ছে 280, আর হচ্ছে 5 28 কত? 100, 100 5 8 40, তাই তো? ভুল করলাম তো, 5 5 28, 28 280, আর হচ্ছে 30 90 94, তাহলে এটা আসবে 294। তাহলে আমরা ওয়ান ডে এবং টি-20 টোটাল আলাদা আলাদা স্কোর বের করে নিয়েছি। কিন্তু ওরা আমার কাছে কোশ্চেন করেছে যে টোটাল রান স্কোর বাই ব্যাটসম্যান অ্যাগেন নিউজিল্যান্ড অ্যান্ড টি-20 ম্যাচ অ্যাপ্রক্সিমেটলি, হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল স্কোর অ্যাগেন্স্ট পাকিস্তান, পাকিস্তানের কত পার্সেন্টেজ ওভারঅলটা, আমরা সেটা বের করবো। তাহলে এবার এখানে দেখো কিভাবে বের করবো। একজনের রান হচ্ছে 294 ওয়ান ডেতে, আর এদের রান হচ্ছে কত? 200। তাহলে এর কত পার্সেন্ট, আমরা এটাই তো বের করব। কত পার্সেন্ট? যে 200 কত এর?
না 294, কিন্তু পার্সেন্টেজ তো আমাকে শতকরা হিসেবে বের করতে হয়, তাহলে এই যে শতকরা হিসেবে আমরা এটাকে বের করব। আবার এখানে অ্যাপ্রক্সিমেট বলে দিয়েছে, দেখো অ্যাপ্রক্সিমেট, তার মানে কি এখানে ভাগ যখন আমরা করব ভাগ প্রসেসটা কন্টিনিউ চলবে। যেমন 200, তাই তো 200, আর এখানে হচ্ছে আরো তোমার 2000, 20000, তাই তো 20000কে আমরা যদি 294 দিয়ে ভাগ করি, এটা কন্টিনিউয়াস প্রসেস, তাহলে কত আসবে? ভাগটা একটু করো তো। 2 দিয়ে দিলে 1, দাঁড়াও 2 দিয়ে দিলে 1, 4 দুগুনি 8, 7 দুগুনি 14, 2 দিয়ে দিলে 100। 68.0 কত কত 68 কত point এসে বললে? something 68 point স্যার something 68.02। আচ্ছা 02। তো যাই হোক, এখানে যেহেতু অ্যাপ্রক্সিমেটের কথা বলা রয়েছে, আমরা শুধুমাত্র 68 কে নেব। এই যে শুধুমাত্র 68 কে নিলাম। দেখো এই ক্যালকুলেশন তো হয়তো করে নিতে পারবে, কিন্তু এই ক্যালকুলেশনটা মেন নয়, মেন হচ্ছে কোশ্চেনে কি বলা হয়েছে আর আমরা কিভাবে করছি, এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে। কারণ এইটুকু ক্যালকুলেশনটা তো আমরা হয়তো পরে করে নিতে পারবো, কিন্তু এই কোশ্চেন যে কেন আমরা এইভাবে করছি এটা কি সবাই বুঝতে পারছো? আগে আমাকে সেটা বলো। স্যার বুঝতে বলো, বুঝতে পারছি, পেরেছো কিনা একটু বলো। টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি কি হয়ে যাচ্ছে। প্রচন্ড টাইম লাগছে বুঝতে। না দেখো, এবার একটা বিষয় কি, যেহেতু আমরা প্রথম প্রথম করছি তো কোশ্চেনের লেভেল তো একটু একটু করে চেঞ্জ হচ্ছে, ফার্স্ট টাইম আমাদের একটু সমস্যা হবে। এবার আমাদের করণীয় হচ্ছে কি, এগুলোকে বারবার করে একটু প্র্যাকটিস করতে হবে, যাতে আমরা কোশ্চেন পড়ে তাড়াতাড়ি বুঝে যেতে পারি। আর যত আমরা প্র্যাকটিস করবো তখনই কিন্তু আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে যাবে এই সমস্যাগুলো। এটা তো আমরা আজকে ফার্স্ট টাইম করছি, তাই না? এর আগের ক্লাসে কি হয়েছে, একটু সহজ ছিল, আমরা হয়তো ইজিলি ধরে নিতে পেরেছি, কিন্তু এটাও আমরা বুঝতে পারছি হয়তো একটু সময় লাগছে, কারণ কোশ্চেনের লেভেলগুলো তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা যাই হোক, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। চলো কোশ্চেনটা পড়ো, আর তোমরাই বলো কি করা যেতে পারে। কারণ দেখো আমি করে দিলেই হয়ে যাবে, আমি চাই তোমরা নিজেরা একটু ভেবে কিছু বলো যে কিভাবে করা যেতে পারে। কারণ দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেনই আলাদা আলাদা, সেম যে একটা করালাম আবার সেম কোশ্চেন একই টাইপের আরেকটা কোশ্চেন হচ্ছে, এরকমটা নয়। প্রত্যেকটা কোশ্চেন ডিফারেন্স ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেকটা টেবিল ডিফারেন্স ডিফারেন্স। এবার আমি দেখা গেল যে এতগুলো কোশ্চেন করাচ্ছি পরীক্ষায়, হয়তো এগুলো এরকমই আসবে, কিন্তু এটা নাও আসতে পারে, নতুন কিছু ডাটা পাবে, সহজই হবে, কিন্তু তোমার নিজেকেই তো বের করতে হবে, অর্থাৎ নিজেকে করাটা শিখতে হবে। ভাবো এটা, আমি এখানে হেল্প করছি যে কিভাবে করা যেতে পারে, তোমরা নিজের আগে ভাবো। In the case of which of the following countries the difference between the run scored by batsman in one day and T20 score second lowest? Second lowest means আমরা দেখে নেব প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালি রান আগে আমাকে বের করতে হবে, তারপরে দেখবো যে সেকেন্ড লোয়েস্ট মানে সব থেকে কম রান যে করেছে তার থেকে একটু মানে কম হবে। মানে সেকেন্ড লোয়েস্ট বলতে কি, ধরো এটা হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট, আর এটা উপরের দিকে যাব আমরা আস্তে আস্তে ফার্স্ট, এটা ফার্স্ট, এটা লাস্ট, আর এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। এটাই জানতে চেয়েছে। এবার বলো এটা কিভাবে করব। খুবই সহজ, কিন্তু একটু সময় লাগবে। কিভাবে স্যার করবো এটা এটা বলো। মাইনাস করতে হবে তো, ডিফারেন্স বলেছে মানে দুজনের মধ্যে, তো ওটা তো মাইনাস করে বেরোবে, কান্ট্রিগুলোর মধ্যে আর কি মাইনাস করব, ওয়ান ডে আর T20। তাহলে আমরা করব কি করে সেটা বলো। মাইনাস তো আমরা করব, ঠিক আছে, মাইনাস করেই তো আমরা রানটা বের করব, কিন্তু দেখো একটা বিষয় কি, এই পার্সেন্টেজটা আমরা ডাইরেক্ট মাইনাস করতে পারবো না। কেন পারবো না জানো? যেহেতু এখানে রানটা হচ্ছে 2800 রান আর এখানে রানটা হচ্ছে 2000, যদি কিনা এই দুটো জায়গার রান সেম হতো, অর্থাৎ এই স্কোরটা যদি সেম হতো, তাহলে আমরা ডাইরেক্ট এই পার্সেন্টেজটাকে মাইনাস করতে পারতাম। বুঝতে পেরেছো? বের করে নিতে হবে তাই। একদম, তোমাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা বের করে নিতে হবে, তারপরে তাদের মাইনাস করবে, মাইনাস করে তারপরে বলতে হবে কে সেকেন্ড পজিশনে রয়েছে। তার মানে বিষয়টা কিরকম আমি দু একটা একটু দেখিয়ে দেই, দেখো জাস্ট ভালো করে একটু বুঝে নাও সবাই। সবার প্রথমে এই যে ধরো এরকম পাকিস্তানের বের করব আমরা 2800 ইন্টু
তো এটা ধরো ক্যালকুলেশন করে কত আসবে, ক্যালকুলেশনটা করো, আমি এখানে তত সময় T20টা বের করি। আচ্ছা এটা 1 ডে, স্যার এটা 1 ডে। হ্যাঁ বলো। স্যার এগুলো তো অনেক সময় সাপেক্ষ। এবার দেখো এখানে 5টা কোশ্চেন থাকে, তো একবার যদি ক্যালকুলেশনটা আমরা বের করে নিতে পারি আবার ফাস্ট হয়েও যেতে পারে। একটু সময়, এবার এই সময়টাকে সেভ করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আর কিছু বিকল্প কিন্তু নেই এখানে, কারণ তাছাড়া আর কিভাবে আমরা করব বলো, এর তো কোনো বিকল্প প্রসেস নেই। যে কোশ্চেন এখানে যে খুব টাফ থাকবে এরকমটা নয়, দেখো কোশ্চেন সহজ, কিন্তু এই করতে একটু সময় চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা প্রথমটা ক্যালকুলেশন করে কত এসছে কেউ? আচ্ছা স্যার এই দশমিক তুলে দিয়ে আমরা হ্যাঁ স্যার 294 এসেছে। আচ্ছা দ্বিতীয়টা কত এসছে এটা ক্যালকুলেশন, এটা তো সহজ হবে। আচ্ছা 9 দুগুণে 18, 9.5 দুগুণে 19, 190। তাহলে এই দুটোর এবার ডিফারেন্স ভালো করে একটু বোঝো, এই দুটোর এবার ডিফারেন্স আমরা করব। ডিফারেন্স কত? তাহলে এটা হলো আমাদের একটা বের করলাম, সরি আমরা একটা বের করলাম, তাই তো? এইভাবে আমাকে প্রত্যেকটা বের করতে হবে, তারপরে আমরা দেখবো কার বেশি বা কার কম। এটা আমরা মাইনাস করে কত পেলাম? 104। ক্লিয়ার কি বললাম আমি এখানে? এটা হলো একটা ফার্স্ট আমরা বের করলাম পাকিস্তানের। এবার আমরা কার বের করব? ইংল্যান্ডের বের করব। এটা বের করতে হবে। আবার আমরা এখানে এটা 1 ডে, তো এবার T20তে কত? 2000-এর মধ্যে এটা 9%। এর পরেরটা সহজ আছে, যে এটা 180। ও না, ভুল বললাম তো, 2000-এর 9% ইংল্যান্ড, 180 ঠিকই আছে। আর এটা কত হবে? 20 কাটলাম, 11 308। ইন্টু 8। আচ্ছা 308। তাহলে এবার এই দুটোকে মাইনাস করলে কত হবে? তাহলে 8 আছে 10-এর সমান 8, 8 আছে 10-এর সমান 2, 1, 128। তাহলে দেখো প্রথম কেসে আমরা পেয়েছি 104, এটা হচ্ছে 128। তো আমরা সবে দুটো বের করলাম। এইভাবে দেখো কতগুলো বের করতে হবে, অস্ট্রেলিয়া বের করতে হবে, সাউথ আফ্রিকা বের করতে হবে, শ্রীলঙ্কা বের করতে হবে, নিউজিল্যান্ড বের করতে হবে, ওয়েস্ট ইন্ডিজ বের করতে হবে, আদার্স বের করতে হবে। বের করে এইভাবে প্রত্যেকটার পাশে আমাদের এটা 104, এটা 128, এইভাবে আমাকে প্রত্যেকটা বের করে দেখতে হবে। তারপরে দেখবো তাদের মধ্যে থেকে আবার কে সব থেকে বেশি বা কে কম। তো এখানে সেকেন্ড লোয়েস্ট বলা হয়েছে। দেখো কোশ্চেনটা কিন্তু সহজ, আসলে ক্যালকুলেটিভ, খুব ক্যালকুলেটিভ। বোঝাতে পেরেছি? স্যার এখানে 4টা বের করলে হবে না, তো অপশনে যে ও 4টা হ্যাঁ, আছে। না এটা ঠিকই বলেছো ভাই, এখানে সবগুলো বের করার দরকার হবে না, একদম ঠিকই বলেছো। শ্রীলঙ্কা, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এই 4টে বের করলে হয়ে যাবে। ঠিক, একদম ঠিকই সাউথ বলেছো তুমি। আফ্রিকা হচ্ছে পাকিস্তান, আমাদের ইংল্যান্ডটা বের করার দরকারই হয়নি, এটা একটু ভুল হয়ে গেল। সাউথ আফ্রিকা, আর হচ্ছে শ্রীলঙ্কা, কোথায়? এই যে শ্রীলঙ্কা, আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এই 4টে বের করতে হবে। সাউথ আফ্রিকা হচ্ছে স্যার অপশন গুলো দেখে সেই অনুযায়ী বার করলেই সেই, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বাকিগুলো দরকার নেই, কারণ বাকিগুলো বের করে আর আমি কেন দেখতে যাব, বাকি এর মধ্যে থেকেই করব না। কিন্তু এবার এখানে না একটা বিষয় আছে জানো তো, যে এদের মধ্যে এই যে এই 4টে যে তোমার ওই লাস্টের মধ্যে থাকবে, এটা কি করে আমরা জানবো? এখানে একটা কোশ্চেন আছে না ভাই, শুধু ওই 4টে অপশন বের করলে তো হবে না। ভালো করে বোঝো কেন হবে না, তার কারণটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো একটু ভালো করে বুঝবে। হ্যাঁ স্যার, সেকেন্ড লোয়েস্ট কিভাবে বুঝবো? সেকেন্ড লোয়েস্ট কি করে বুঝবে? কারণ হতেই তো পারে বাকিগুলো আরো হাইয়েস্ট বা বাকিগুলো আরো লোয়েস্ট, তুমি তো শিওর নয়। তোমাকে কিন্তু এখানে সবকটাই বের করতে হবে, এটা অপশন থেকে এটা করা যাবে না। যে আমরা যদি এই 4টা দেখো, এটা হতেই পারে যে এটা আরো বেশি পার্সেন্টেজ হয়ে গেল, তাই না? তখন তুমি কি করে করবে? স্যার যদি স্যার যদি শুধু যদি বলতো যে লোয়েস্ট, তাহলে তাহলে হ্যাঁ, তাহলে এর মধ্যে থেকে আমরা করলে বুঝে যেতাম যে না এটাই লোয়েস্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু সেকেন্ড লোয়েস্ট তাহলে সমস্যা, বাকি আরেকটা পড়ে থাকবে।
যাই হোক, তাহলে মোটামুটি কোশ্চেনের কনসেপ্টটা কি বুঝতে পেরেছো সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরও একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা এই যে এখন প্র্যাকটিস করছি, এখন যদি শুধুমাত্র সহজ সহজ দেখি কোশ্চেন গুলো করি, পরীক্ষার সময় কি হবে, যখন আমরা একটু জটিল কোশ্চেন একটু টাফ পেয়ে যাবো তখনই তো সমস্যা। আর এই কোশ্চেন গুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা মাথায় রাখবে, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই যে এখন আমি যেগুলো করছি বা সামনে আমরা যা করব এর উপরে তোমাদের অনেকগুলো ক্লাস অ্যালোটেড রয়েছে, টেনশনের কোনো কারণ নেই। যে কত জটিল হতে পারে আমরা সেটাও কিন্তু এখানে দেখে নেব, কিন্তু আমাদের ভালোভাবে এটা শিখতে হবে, কারণ এখানে 5টা নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা একটা করে নাম্বার করে করেই কিন্তু একটা সময় পাস হয়, এইভাবে 5 থেকেই কিন্তু 25, 50 এইভাবে নাম্বারগুলো অ্যাড হতে থাকবে। এবার তুমি যদি ভাবো ও ঠিক আছে এটা অনেকটা জটিল, আমি এই 5 নাম্বার সেরে আমি বাকি 45 ট্রাই করব, হতেই পারে যে পরীক্ষার সময় যে কোশ্চেনটা এসছে খুবই সহজ, দেখা গেল সবাই ওখানে 5 নাম্বার পেয়ে গেছে, তুমি একা পেলে না। অতএব এই ধারণাটা রাখবে না। আমরা যখন কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি, যে জায়গাগুলো আমরা ফুল মার্কস পেতে পারি সেখানে কেন আমি ছাড়বো, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। যাই হোক, চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসছি, দেখি কি আছে। বলো পরের কোশ্চেন কি হতে পারে, একটু ট্রাই করো। দ্য রান স্কোর বাই দ্য ব্যাটসম্যান এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ T20 are approximately what % run second against Australia one day? তবে আমরা সেকেন্ডটা বের করে নিতে পারবো। কি করে বের করতে পারবো, যেহেতু কার, অস্ট্রেলিয়ার ওয়ান ডে। দেখো এটা কিন্তু আবার সব করার দরকার নেই, এটা হচ্ছে ওয়ান ডে আর অস্ট্রেলিয়া কত, অস্ট্রেলিয়ার হচ্ছে 17.5। সেকেন্ড হ্যাঁ স্যার, বলো। সেকেন্ড না স্কোর? স্কোর সেকেন্ড, আচ্ছা ও স্কোর সরি বলে। সরি সরি ভুল বললাম একটু। হ্যাঁ 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 ঠিক ঠিক, সরি। আমরা আরেকবার একটু পড়ে নিচ্ছি। দ্য রান স্কোর বাই দ্য ব্যাটসম্যান এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইন T20 আর অ্যাপ্রক্সিমেটলি হোয়াট % অফ দ্য রান স্কোর এগেইনস্ট অস্ট্রেলিয়া। তাই তো, অস্ট্রেলিয়ার ওয়ান ডে আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের T20। ওয়েস্ট ইন্ডিজ কোথায় আছে, ওয়েস্ট ইন্ডিজের T20। তাহলে এর অ্যাপ্রক্সিমেটলি কত পার্সেন্ট এটাই চেয়েছে, তাই তো। তাহলে সবার প্রথমে আমরা ওয়ান ডের 17.5% ইকুয়াল টু কত রান দেখে নেব, আর T20-র 18% ইকুয়াল টু কত রান সেটা আমরা দেখে নেব, তারপরে গিয়ে আমরা কত পার্সেন্ট সেটা বের করব, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে আমরা সবার প্রথমে চলো দেখে নিই T20-তে কত। তার T20-তে তো ফুল স্কোর হচ্ছে 2000, তাহলে আমরা এখানে লিখবো 2000 ইন্টু কত, 18। তাহলে 18 দুগুনি 36, 360। আর ওয়ান ডেতে কত হবে, 2800 ইন্টু কত, 17.5। 17.5 বাই 100। তাহলে দশমিক তুলে দিয়ে একটা শূন্য, তাহলে 1000, ও সরি দুটো শূন্য আমরা এখানে কাটলাম। তাহলে 5 দিয়ে কাটলে 2 হবে, 5 দিয়ে কাটলে 5 5 দিয়ে যদি কাটি 5 3 15, 5 3 15, 5 3 15 27, আর 5 দিয়ে কাটলে 5 35, তাই তো। আর 2 দিয়ে দিলে কত হবে, 14। তাহলে 14 ইন্টু 35, 14 35-এ কত হয়, 490। তাহলে আমরা ওয়ান ডে এবং T20-র আলাদা আলাদা বের করে নিলাম, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের। এবার কি চেয়েছে, যে দ্য রান স্কোর বাই ব্যাটসম্যান এগেইনস্ট ওয়েস্ট ইন্ডিজ ইন T20 আর অ্যাপ্রক্সিমেটলি হোয়াট % অফ দ্য স্কোর এগেইনস্ট অস্ট্রেলিয়া, তাই তো। তাহলে এবার আমরা পার্সেন্টেজটা বের করবো, কত রান করেছে, T20-তে হচ্ছে 360 আর ওয়ান ডেতে হচ্ছে 490, এর কত পার্সেন্ট রান পেয়েছে। তো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট মিনস ভাগটা কিন্তু মিলবে না, আমাকে অ্যাপ্রক্সিমেট একটা ধরে নিতে হবে। তাহলে এবার ক্যালকুলেশন করলে কত হবে, এই শূন্য কাটলাম, অর্থাৎ চলো 3600-কে ভাগ করো 49 দিয়ে, কত হবে বলো। আচ্ছা যাই হোক, কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে, দেখো অ্যাপ্রক্সিমেটলি আমরা 73 উত্তর বলে দিতে পারি। এবার একটা জিনিস লক্ষ্য করো,
আগের কোশ্চেনটা যে অনেক ক্যালকুলেটিভের বিষয় ছিল, অথচ দেখো এবারের কোশ্চেনটা কিন্তু বেশি ক্যালকুলেশনের কোনো বিষয় নেই। অতএব যে ওভারঅল যে 5টা কোশ্চেন থাকে আমরা 5 মিনিটের মধ্যে হয়তো করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কারণ একটা কোশ্চেনও যদি একটু বেশি ক্যালকুলেটিভ থাকে দেখবে বাকিগুলোতে সেই জায়গাটা আবার কিন্তু রিকভার হয়ে যাবে। চলো পরের কোশ্চেন পড়ো, নিজেরা দেখি এই কোশ্চেনটা কি আছে বা কি বলেছে। If the batsman has scored 280 runs against Pakistan in T20 match, then what would have been the percentage of run scored by the batsman in T20 match against all other countries? Assuming that the total run scored by the batsman in T20 run remains same, that is 2000, অর্থাৎ 2000 রানের রেসপেক্টেই তোমাকে করতে হবে। বলো কি করতে বলেছে আগে সেটা একটু বলো তো। এখানে 2000 থেকে 280 বাদ দিতে হবে। বাদ দিতে হবে, কেন বাদ দেবো? যেহেতু 280 রান করেছে। একদম ঠিকই বলেছো। তাহলে আমরা এখানে বের করব বা এইভাবে লিখতে পারি যে দ্য রান স্কোর বাই দ্য ব্যাটসম্যান এগেইনস্ট অল দ্য কান্ট্রি এক্সেপ্ট পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের যেহেতু এই 280 রানটা ছিল, এই রানটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে 280, কিন্তু টোটাল T20-তে কত রান হয়েছে? T20-তে হচ্ছে তোমার 2000 রান। তাহলে পাকিস্তানের 280 যদি বাদ দিয়ে দেই, তাহলে 2000-এর থেকে 280 বাদ দিলে আমার কত থাকবে? 1720। তাহলে এবার কি চেয়েছে? এই যে 1720 এটা কত পার্সেন্টেজ, রাইট? তাই তো, এই যে পার্সেন্টেজ অফ রান স্কোর বাই ব্যাটসম্যান ইন দ্য T20 ম্যাচ এগেইনস্ট অল আদার কান্ট্রিজ। তাহলে এবার দেখো আমরা এবার পার্সেন্টেজটা বের করব। তাহলে কত রান কত স্কোর আমরা দেখে নিচ্ছি। 1720 কত এর মধ্যে? না T20 ম্যাচের টোটাল হচ্ছে 2000। তাহলে 2000-এর মধ্যে 1720, কিন্তু আমাকে বের করতে হবে শতকরা কত। তাহলে এখানে কি করে বের করব? 20 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 72-কে কাটলে 8 দুগুণি 16, 6 দুগুণি 12, 86%। 86, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা ছিল আমাদের কিন্তু 5 নম্বরের কোশ্চেন। আচ্ছা দেখো, আজকে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে একটু সময় বেশিই লেগে যাচ্ছে। যাই হোক, এবার আমি একটা কোশ্চেন তোমাদের জন্য রাখছি, তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখো। আমরা টোটাল শেষে এর একটা পিপিটি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, পিডিএফ করে সুন্দর করে। এখন নয়, শেষে। এখন আমি একটা কোশ্চেন তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখছি। এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, করে গ্রুপে আনসার দেওয়ার চেষ্টা করবে সকলে। আমি তোমাদেরটা দেখবো, যারটা সঠিক হয় তারটা টিক মেরে দেবো, এবং শেষে তার সলিউশনটা আমি পোস্ট করে দেবো। তাহলে তার পরবর্তী ক্লাসে আরো কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে পারবো, কেমন? আচ্ছা চলো, আমাদের পরবর্তী যে কোশ্চেনের কথা আমরা এখানে বলবো, বা তোমাদের এইচডব্লিউ হিসেবে যেটা আমি রাখতে চাইছি, তোমরা এই কোশ্চেনটাকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি একটু হেল্প করে দিচ্ছি এখানে কি বলা হয়েছে কোশ্চেনে। The following table show the number of page printed by 5 printer. 5টা প্রিন্টার রয়েছে এখানে, সেই প্রিন্টার কি A to E during Monday to Friday. Monday to Friday ওই 5টা প্রিন্টারের কে কোন দিন কতগুলো সম্ভবত প্রিন্ট আউট হয়, এরকম কিছু আমরা দেখবো। যে স্টাডি দ্য টেবিল এন্ড আনসার দ্য কোশ্চেন। তাহলে কি হয়? পেজ, কতগুলো পেজ প্রিন্ট আউট করছে। 5টা প্রিন্টার রয়েছে, কি সোম থেকে শুক্রবার তারা প্রিন্ট আউট করে। তো কোন প্রিন্টার কোন দিন কতগুলো পেজ প্রিন্ট আউট করছে, এই রিলেটেড কোশ্চেন। কেমন? সবাই বুঝতে পেরেছো কোশ্চেন কি বলা হয়েছে, মেন কোশ্চেন? স্যার আচ্ছা, এবার এখানে কি আছে? হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ পেজ প্রিন্টেড বাই প্রিন্টার সি মন্ডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে টেকেন টুগেদার। তাহলে প্রিন্টার সি কোথায়? এই যে প্রিন্টার সি। প্রিন্টার সি এর কোন কোন ডে? মন্ডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এই যে প্রিন্টার সি মন্ডে, এই হলো ওয়েডনেসডে, এই থার্সডে, ফ্রাইডে এর এভারেজটা বের করতে হবে। তো এটা আশা করি তোমরা করতে পারবে। হ্যাঁ স্যার, পারবো এটা। তাহলে এই টোটাল কোশ্চেনটাই আমি তোমাদের জন্য এইচডব্লিউ হিসেবে রাখবো। তোমরা এটা স্ক্রিনশট তোলো।
হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। চলো এটা তোলো। স্যার স্যার হয়ে পরেরটা গেছে। দিন। হুম, স্যার 2 নাম্বারটা একবার দিন, ওটা পারলাম না। আচ্ছা নাও। হ্যাঁ স্যার ঠিক আছে। 3 নাম্বারটা। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। ঠিক আছে, চলো এটা নাও। নিয়েছো? হ্যাঁ স্যার। এটা দিন। হ্যাঁ নাও। হয়ে গেছে স্যার। আচ্ছা, তাহলে এই আমরা একটা কোশ্চেন তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা চেষ্টা করবে সবাই সলভ করার, করে গ্রুপে পোস্ট করে দেবে, এবং তোমাদের মধ্যে থেকে আমি খাতা চেক দেখে নেব, যারটা ঠিক হয় আমি যেরকমটা আগের গুলো করেছি, দেন শেষে আমি এর আনসার গুলো দিয়ে দেবো। ঠিক আছে?